লোকসভা ভোটের সঙ্গেই বরানগরে হবে উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচন। আর সেখানেই সিপিএম এর পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশের পর নজর ঘোরাতেই ঘটনা, এমনই অভিযোগ সুজন চক্রবর্তীর। সিপিএম এর ভালো ফলের আশঙ্কায় আক্রমণ, দাবি তন্ময় ভট্টাচার্যের। আর এবার বাঁকুড়ার সোনামুখীর খবরে নজর রাখবো। সেখানেও পতাকা লাগানো এবং দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঝামেলা, অশান্তির ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, দেওয়াল লেখার সময় লাঠি সোঁটা, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা। সংঘর্ষে আহত হন 3 মহিলা সহ 7 জন বিজেপি নেতাকর্মী। পূর্ণেন্দু সিংহর সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, কি ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? দেখো, তোমাকে কথা বলি, সোনামুখী ব্লকের অন্তর্গত পিয়ারবাগড়া গ্রাম পঞ্চায়েতের শিবডাঙ্গা গ্রামে মূলত এটা বলা যেতে পারে যে দেয়াল লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় তৃণমূল বিজেপি দুই পক্ষে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা সেই সময় লোকসভা নির্বাচনের যখন দেয়ালে চুনের প্রলাপ লেখছিল, সেই সময় তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী লাঠিসোঁটা রড নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে এবং গুরুতর আহত হয় বিজেপি কর্মীরা। এবং বিজেপির বিভাগের ঘনামি তাদেরকে ওইখান থেকে প্রথমে সোনামুখী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং তারপর বাঁকুড়া সম্মানের মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করে। এবং বিজেপির যে অভিযোগ হচ্ছে যে এলাকা দখল করার চেষ্টা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কেননা ওই এলাকাতে নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। বিধানসভা নির্বাচনে তারা জয়যুক্ত হয়েছে এলাকাতে এবং লোকসভাতেও তারা জয়যুক্ত হয়েছে এবং এই লোকসভাতে বিপুল অঙ্কের একটা মানুষ বিজেপিকে সমর্থন করছে বলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটিয়েছে। অপরদিকে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে। তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপরে আঘাত করেছে। দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। অনেক ধন্যবাদ পূর্ণেন্দু তোমাকে। এটার জন্য তৃণমূল কংগ্রেসের ওই দুষ্কৃতীরা রাতে গিয়ে বলতে শুরু করে যে ওই চুনে দেয়াল লেখন করা যাবে না, বিজেপির দেয়াল লিখন করা যাবে না, সৌমিত্র খান নাম লেখা যাবে না। সেই নিয়ে তারা প্রথমে 2-4 কথা বলেই একদম পরিকল্পনা মাফিক তারা রড, টাঙ্কি, বাঁশের লাঠি এসব দিয়ে আক্রমণ করে। কিন্তু আমরা বলছি তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতাদের যে আপনারা যে ভাষায় কথা বলবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে, সে ভাষায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আছে। বিজেপির পায়ের তলার জমি হারানোর ফল। ওইসব জায়গায় তাদের কোনো সংগঠন নেই, তারা পায়ের তলার জমি নেই, তারা বুঝতে পারছে, তারাই আমাদেরকে আক্রমণ করেছে। এটা বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের আক্রান্ত করেছে, আমাদের কর্মীরাই তো আক্রান্ত হয়েছে। এখানে বিজেপির কেউ আক্রান্ত হয়নি, আমাদেরই আক্রান্ত। তাদের মধ্যে নিজেদের মধ্যে যে গন্ডগোল হচ্ছে সেটা তো তাদের নিজস্ব দলীয় কোন্দলের ফল তাদের মধ্যে।